বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বলোনিয়া শাখার উদ্যোগে ইতালির বলোনিয়ায় স্থানীয় পিডি হলরুমে ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বলোনিয়া বিএনপির সভাপতি আকরাম হাওলাদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বি.এম. ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব মাসুদ মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান ও মোহাম্মদ আলাউদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বলোনিয়া বিএনপি সিনিয়র সহসভাপতি ভিপি ইব্রাহিম, সহসভাপতি বাতেন দেওয়ান, মহিলা সম্পাদিকা নাজমুন নাহার শিউলি, রাসেল ফরাজি, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, ডিএম মিন্টু এবং আসাদুজ্জামান রানা সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ঐতিহাসিক ৭ই নভেম্বর ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিবেচিত হয় জাতীয় চেতনা ও আত্মমর্যাদার প্রতীক হিসাবে। সেই সময় সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ এবং জনগণের একাত্মতায় সৃষ্টি হয়েছিল এক দুর্ভেদ্য জাতীয় ঐক্য। জাতির সেই ক্লান্তি লগ্নে সম্মিলিতভাবে তারা আধিপত্যবাদী অপশক্তির হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। তাই বিজয় গাথার ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৮ কোটি সিপাহী জনতা কঠিন ঐক্য গড়ে তুলে দুর্জেয় ও দুর্দমনীয় ঘাঁটিতে পরিণত হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানায় এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলোনিয়া বিএনপি সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বলোনিয়া শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১০০% আওয়ামী লীগ দালাল মুক্ত। আজকে প্রথম দেখলাম আমার মনটা ঘুরে গেছে। এইভাবে এরকম হয়ে উচিত। অনেক আওয়ামী লীগ দালাল, যেহেতু এখানে দালাল মুক্ত একটা শব্দ হয়েছে, এটা কিন্তু অরিজিনাল সত্য কথা। একটা আমাদেরকে সবারই একদিন আসেন, আমরা বিপ্লব ও সংহতি দিবসের জনাব কর্নেল আবু তাহেরের নেতৃত্বে বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয়। এই গণ-অভ্যুত্থান সৎ পথে থাকি, ৫০০ লোকের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন পরে আমি দলের বোঝা নিয়ে একা চলবো, কিন্তু আমি কারোর সাথে লিয়াজো করবো না। আমি জিয়ার সৈনিক। রহমানকে সিপাহী জনতার মাধ্যমে তাকে কারামুক্ত করা হয় এবং তাকে তারা নেতা হিসেবে মানে এবং জোর করে তাকেই তারা সেনাবাহিনী প্রধান হিসেবে মানে এবং রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়। এই সেনা বিদ্রোহকে কঠিন হস্তে দমন করে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার বন্দিদশা থেকে মুক্তি করে নিয়ে এসে বাংলাদেশকে স্বাধীন একটি দেশ উপহার দেয়। মাসুদ ভাই এবং মাসুদ ভাইয়ের পরে আসছিলেন মাহিম ভাই। তো ৪ জনের নেতৃত্বেই এই কমিটিটি সংগঠিত হয়। ৪ জনের প্রাক্তন বাংলাদেশের সিপাহী জনতা অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তার কারণেই তাকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছিলেন। সেই কারণেই সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে তাকে মুক্ত করেন এই ৭ই নভেম্বর। এবং এই রিপোর্ট হিমেল জমাদ্দার, NAN TV, ইতালি।